ওই আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যেই ব্যক্তি ঈমানি হালাতে আবি নবী মুস্তাফার রওজা মুবারককে দর্শন করলো। হাদিস তিরমিজির মধ্যে, মান যারা কবরি, যেই ব্যক্তি আবি নবী মুস্তাফার রওজা মুবারককে ঈমানি হালাতে একটি বার দর্শন করলো, আমি নবী মুস্তাফা জানিয়ে দিলাম ওয়াজাবাত লাহু শাফাআতি, সেই ব্যক্তির জন্য আমি রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এত বড় মারতাবা, যেই ব্যক্তি রওজা মুবারককে জিয়ারত করলো তো তার জন্য আপনার কিনা জান্নাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। আমাদের মতো গুনাহগার যদি আজকে আপনার রওজা মুবারকের একবার দর্শন করে তো নবী মুস্তাফা তার জন্য আপনার জান্নাতের ওয়াজিবের গ্যারান্টি দিয়েছেন। কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে, আরে আমরা তো গুনাহগার বান্দা। যেই সমস্ত সাহাবী কিরামগণ নবী মুস্তাফাকে ঈমানি হালাতে আপনার সকালে দর্শন করেছেন, আবার আপনার বিকাল বেলায় দর্শন করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজের সময় নবী মুস্তাফার নূরানি চেহারা আপনার দর্শন করেছেন, তো তাদের অবস্থাটা কি হবে? জোরে বলো, তাদের অবস্থাটা কি হবে? আর ওনাদের অবস্থা যদি এই হয়, আর যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরে নবী মুস্তাফা আমার সিজদাকে লম্বা করেছেন। নবী মুস্তাফা যেই নাতির জন্য সিজদাকে পর্যন্ত লম্বা করে দিয়েছেন, মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা পড়তেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। এইভাবে আপনার খুতবা চলাকালীন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, বলছেন, নানু কি করেন আপনি? যে ভাই দেখছেন না আপনি খুতবা পড়ছি, চলে আসেন। হযরত আবু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ একবার হুকুম দেন, আমি একটু আটকিয়ে নিই, এখানে ধরে নিই। নবী মুস্তাফা বলছেন, না না, এটা কখনোই করা যাবে না। আরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে রাজি হবেন আমি নবী মুস্তাফা তাতে রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা যেই বিষয়ে আপনার রাজি হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার রাজি হবেন। কারণ আল্লাহ যখন রাজি হয়ে যায় তখন নামাজ পরে হবে, মুলাকাত আগে হবে। আরে খুতবা পরে হবে, মুলাকাত আগে হবে। কারণ যে নবী মুস্তাফা সম্পর্কে আল্লাহ পাক আপনারা জানিয়েছেন, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনারা জানিয়েছেন, লাউলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবী মুস্তাফা আপনি এবং উম্মতুহু আপনার উম্মতিগণকে যদি আমি আল্লাহ পাক না সৃষ্টি করতাম তাহলে আমি রব্বুল আলামিন লামা খলাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক আপনার জান্নাতকে সৃষ্টি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালান নার, আমি আল্লাহ পাক আপনার জাহান্নামকেও সৃষ্টি করতাম না। ওয়ালাশ শামসা, আমি আল্লাহ পাক সূর্যকেও সৃষ্টি করতাম না। ওয়ালাল কমর, আমি আল্লাহ পাক আপনার চাঁদকেও সৃষ্টি করতাম না। ওয়ালাল লাইল, আমি আল্লাহ পাক আপনার রাতকেও সৃষ্টি করতাম না। ওয়ালান নাহার, আমি আল্লাহ পাক দিনকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার শান ও শওকত সম্পর্কে বলা হচ্ছে এই হাদিসে কুদসির মধ্যে, আরো আপনার বলা হয়েছে ওয়ালা মালাকাম মুকাররাবা, तमाम ফেরেশতাগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার খাতিরে আল্লাহ পাক সমস্ত জাহানকে সাজিয়েছেন। এই হাদিসের শেষ অংশের মধ্যে আল্লাহ পাক আপনার বলেন, ওয়ালা নাবিয়্যাম মুরসালাউ ওয়ালা ইয়াকা, तमाम পয়গম্বরগণকে পর্যন্ত সৃষ্টি করা হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক কথায় হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বরগণকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই নবী মুস্তাফা এবং ওনার উম্মতিদের জন্য সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেই দিন আপনার পৃথিবীকে আপনার সৃষ্টি করেছিলেন সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। হে বাচ্চি মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই পৃথিবী আপনার সৃষ্টি করেছিলেন ওই দিনটা ছিল আপনার মুহররমুল হারামের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে আপনার যখন সৃষ্টি করা হলো, যেই দিন আপনার কিনা তৈরি সম্পন্ন হয়ে গেল, যেই দিন আদম আলাইহিস সালামের আপনার শরীরের মধ্যে আল্লাহ পাক আপনার কিনা রূহখানা প্রবেশ করিয়েছিলেন, সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। সুবহানাল্লাহ। এমনকি আপনার কিনা হযরতে মুসা আলাইহিস সালাম যখন আপনার কিনা এমন অবস্থা হয়ে গেল, আপনার ফিরআউন যখন আপনার তাড়া করতে আরম্ভ করে দিল, আপনার ছুটে চলে যাই নীল নদের নিকটে যখন আপনার পৌঁছে গিয়েছেন, ওই জায়গায় পৌঁছে গিয়ে আল্লাহ পাকের দরবারে দুইখানা হাতকে উত্তোলন করে আল্লাহ পাককে বলেছিলেন, ওগো আল্লাহ পাক, ওগো রব্বুল আলামিন, এই যে আপনার কিনা ফিরআউন আমাদেরকে তাড়া করতে আরম্ভ করে দিয়েছে, ওগো রব্বুল আলামিন, এবার আমাদের বাঁচার উপায় কি হবে? আল্লাহ পাক আপনার মুসা আলাইহিস সালামের দোয়াখানা আপনার কবুল করেছিলেন, আর দোয়াখানা কবুল করার পরেতে ওই নীল নদের মাঝখান দিয়ে একটা আপনার রাস্তা তৈরি করে দিয়েছিলেন। রাস্তা যখন তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম এবং ওনার উম্মতিগণ ওই নদীর মাঝ দিয়ে আপনার পার হয়ে চলে গেলেন। যখন আপনার ফিরআউনের লশকর আপনার কিনা সেনাবাহিনীগণ ওই আপনার রাস্তা দিয়ে যখন চলতে আরম্ভ করলো, ওই নদীর মাঝখানে যখন আপনার পৌঁছিয়ে গিয়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আপনার নীল নদের পানি যে আপনার রাস্তা তৈরি করে দেওয়া হয়েছিল, সঙ্গে সঙ্গে ওই পানি এক হয়ে গেল। যে আপনার কেনায়াক হয়ে গেল, ফিরআউন আপনার ধ্বংস হয়ে গেল, ফিরআউন আপনার কেনা চিরদিনের জন্য ওই জাহান্নামের মধ্যে চলে গেল। এই ঘটনা আপনার যেই দিন ঘটেছিল সেই দিন ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। শুরু তাই নাই বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আপনার যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। শুরু তাই নাই বাবা হযরতে ঈসা আলাইহিস সালাম আপনার যেই দিন জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। এই রকম করে হযরতে নূহ আলাইহিস সালাম সম্পর্কে তো আমরা সকলেই জানি। নূহ আলাইহিস সালামের জামানায় যখন আপনার তামাম পৃথিবীর মধ্যে যখন আপনার বন্যা বয়ে গেল, কোন মানুষ যখন আপনার বাঁচতে পারল না, আপনার নদী দিয়ে যখন আপনার কিনা তামাম পৃথিবী দিয়ে যখন আপনার নূহ আলাইহিস সালামের নৌকা যখন আপনার ভাসতে আরম্ভ করে দিল, আল্লাহ পাকের দয়ায় যেই দিন আপনার এই নৌকাখানা আপনার যদি নামক পাহাড়ে গিয়ে আপনার থেকেছিল সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। সেই দিনটাও ছিল এই মুহররমুল হারামের 10 তারিখ। দেখেন এখান থেকে কিন্তু একটা দলিল পাওয়া যায়, কি জানেন? দলিলটা হলো 10ই মুহররমুল হারামে যে আমরা খিচুড়ি রান্না করি, কি করি? খিচুড়ি রান্না করি। অনেকে কি বলছে বিদআত, বলে কি বলে না? অনেকে আবার বিদআত বলে ক্ষান্ত হয়নি, হারাম পর্যন্ত বলে দিয়েছে, শিরিক পর্যন্ত বলে দিয়েছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ পাকের
পাকের কসম করে বলি, যেই দিন নূহ আলাইহিস সালামের কিস্তি গিয়ে যদি নামক পাহাড়ে গিয়ে আপনার ঠেকেছিল, ওই সময় নূহ আলাইহিস সালাম আপনার বলেছিলেন, হে আমার সাথীরা, দেখো তোমাদের নিকটে কি রয়েছে। কেউ বলে হুজুর আমার কাছে চাল আছে, উপস্থিত করো, হাজির করা হলো। কেউ বলছে হুজুর ডাল আছে আমার কাছে, নিয়ে এসো। কেউ বলে হুজুর আমার কাছে তেল আছে, নিয়ে এসো। কেউ বলে হুজুর আমার কাছে আলু রয়েছে, নিয়ে এসো। এবার 5 রকম জিনিস দিয়ে একত্রিত করে, আচ্ছা বলেন তো আপনারা বুদ্ধিজীবী মানুষ, 5 রকম জিনিস মিক্স করে আপনার কি তৈরি করা হয়? খিচুড়ি। স্পষ্ট আমরা দলিল পেয়ে গেলাম। নূহ আলাইহিস সালাম যে আপনার খিচুড়ি আপনার রান্না করেছিলেন, এটা আপনার আমাদের জন্য দলিল হয়ে গেল। কারণ আম্বিয়া কিরামগণ যেটা করেছেন সেটা করলে কোনো সমস্যা হয় না, বরং আমাদের কি হয়? নেকি হয়। বুঝতে পেরেছেন? আমাদের নেকি হবে। এবার শেষ আপনার চলে আসি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে কারবালার সরজমিনে আপনার শহীদ হয়েছেন, শহীদ যে আপনার হয়েছেন কিসের জন্য হয়েছেন? শহীদ হয়েছেন তো কিসের জন্য হয়েছেন? এই দ্বীনে ইসলামের জন্য হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি যদি শহীদ না হতেন, ইয়াজিদ আপনার 2 মুহররমুল হারাম যেই দিন আপনার হয়েছিল, সেই দিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 72 জনকে সঙ্গে করে নিয়ে কারবালার সরজমিনে আপনার উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। উপস্থিত হওয়ার পরেতে একবার নয়, 2 বার নয়, আপনার বহুবার ইয়াজিদের তরফ থেকে আপনার চিঠি এসেছিল। চিঠির মধ্যে কি ছিল? ইয়া হুসাইন, আপনি যদি একটিবার আমাকে খলিফা বলে মেনে নেন, আমার হাতে হাত দিয়ে যদি বায়াত গ্রহণ করে নেন, আমি ইয়াজিদ কথা দিলাম আপনাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়ে দেওয়া হবে, সারা জীবনে আপনি শেষ করতে পারবেন না। এমনকি আপনার উপরে কোনো জুলুম ও কোনো অত্যাচার করা হবে না, আপনাকে সুসম্মানে আপনার দেশে ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পড়েছেন, ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই চিঠির আমার দরকার নেই, ইয়াজিদ আমার উপরে দয়া করবে, ওর দয়ার আমার দরকার নেই। কারণ ইয়াজিদের দয়া যদি আমি নিয়ে নিই, তাহলে আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে। আর আল্লাহ পাকের দয়া যদি আমি পেয়ে যাই, তাহলে এই পৃথিবীর জমিনে আমাকে জুলুম অত্যাচার সহ্য করতে হবে। কারণ এই পৃথিবীটা হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই পৃথিবী হলো আখিরাতের খেতিবাড়ি। এই পৃথিবীর জমিনে কষ্ট করবেন, আখিরাতে গিয়ে ফল পাবেন। আর এই পৃথিবীতে যদি আমরা কষ্ট না করি, মেহনত না করি, তাহলে আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা একদিন 2 দিন চলে গেল, 7ই মুহররম পর্যন্ত এক লাগাতার আপনার চিঠি আসতেই আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আপনার ফিরিয়ে দিয়েছেন, এই চিঠির আমার দরকার হবে না। যেই দিন আপনার 7ই মুহররমুল হারাম আপনার চলে আসলো, ইয়াজিদের ধৈর্যের বাঁধ আপনার ভেঙে গেল। ইয়াজিদ আপনার বলতে আরম্ভ করলো, না আর চিঠি পাঠিয়ে লাভ হবে না, এবার কি করতে হবে? এবার শাস্তি দিতে হবে। যেমন কথাই যখন কাজ হবে না, তখন লাঠি দিয়ে কাজ করতে হবে। এটা ছিল ইয়াজিদের ধারণা, তার চিন্তা ভাবনা। সে মনে মনে ভাবলো, এবার যদি তার উপরে আমরা আপনার কিনা তলোয়ার নিয়ে এগিয়ে যাই, ওনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে যদি আজকে আমরা সিপাহী নিয়ে যাই, আমাদের দ্বারা সম্ভব হবে না। কারণ
উনি এমন বংশের মানুষ, ওনার পিতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা আপনার মনে পড়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খায়বারের যুদ্ধতে আপনার কিনা মুসলমান যখন আপনার হারবে এই রকম অবস্থা, ওই সময় আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলামের ঝান্ডা দিয়ে যখন আপনার পাঠিয়ে দিয়েছিলেন, ওই সময় খায়বারের যে আপনার দরওয়াজা ছিল, ওই আপনার 40 মুন ওজনে দরওয়াজাকে বাম হাতে আপনার উঠিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার যুদ্ধ চালিয়েছেন, সমস্ত কাফির বেদিনদেরকে আপনার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। এবারে ইয়াজিদ ভাবতেছে পিতা যদি 40 মুন উঠাতে পারে, তার সন্তান 40 না পারলে 20 মুন তো পারবে, তাই কি না? তার সন্তান 20 মুন তো পারবে। অতএব এইভাবে আপনার ওনার সঙ্গে লড়াই করা যাবে না। ওনার সঙ্গে লড়াইয়ে যদি জিততে হয় তাহলে ওনাদেরকে এমন ভাবে ছলে বলে কৌশলে আপনার কাবু করতে হবে, তাদেরকে কমজোর করতে হবে, তাদেরকে অসুস্থ করে দিতে হবে। কেমন করে করবে? ফোরাত নদীতে আপনার পাহারা লাগিয়ে দেওয়া হলো। এমন আপনার বলা হলো আজ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফোরাত নদীর পানি আপনার বন্ধ হয়ে গেল। এবার সমস্যা শুরু হবে, কারণ পানি যদি একজন না পান করে সেই ব্যক্তি কি আর শক্তিশালী হতে পারবে? একদিন খাবার খাবেন না, ভাত খাবেন না, কোনো সমস্যা হবে না, কিন্তু দেখবেন একদিন যদি পানি না পান করেন তাহলে অবস্থা বড় খারাপ হইয়া যাবে। ঠিক কি ভুল বাবা? এ সুন্নি মুসলমান, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার জন্য যখন ওই ফোরাত নদীর পানি আপনার বন্ধ করে দেওয়া হলো, আজ থেকে আপনাদের জন্য পানি আপনার বন্ধ হয়ে গেল। এবার আপনার কি অবস্থা হইয়া যাবে? পানি যখন আপনার বন্ধ হইয়া গেল, সারা দিন আপনার কেটে গেল, সন্ধ্যা যখন আপনার চলে আসলো, এবার আপনার কি অবস্থা হইয়া যাবে? এবার মধ্যে সকল আপনার আহলে বাইতের সকল আপনার সদস্যগণ আপনার পানি পানি করে আপনার বলতে আরম্ভ করে দিল। এইরকম করতে করতে হঠাৎ করে আপনার কেনা টাইম চলে আসলো, ঈশার নামাজের যখন আপনার টাইম চলে আসলো, এবার ঈশার নামাজ কেমন করে পড়বে? নামাজ পড়ার জন্য আপনার ওযু করতে হবে। এবার আপনার ওযু যখন আপনার করতে হবে, ওই আপনার ঈশার নামাজ আদায় করার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা ওযু করতে হবে। এবার আপনার কেমন করে ওযু করতে হবে? আল্লাহ পাক আপনার কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, যেই জায়গায় আপনার থাকবে সেই জায়গাতে সেই অবস্থাতে আল্লাহ পাকের জন্য নামাজ আদায় করতে হবে। এই নামাজ আপনার কাউরির জন্য মাফ হতে পারে না। এবার নামাজ পড়বে তো কেমন করে পড়বে? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলতে আরম্ভ করলেন, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যদি পানি আপনার না পাওয়া যায়, এই জায়গায় তো ইয়াজিদ আমাদের জন্য পানি আপনার বন্ধ করে দিয়েছে। পানি যখন আপনার বন্ধ হয়ে গেল, এবার আল্লাহ পাক আপনার দ্বিতীয় নম্বর সিস্টেম আপনার করে দিয়েছেন, যেই জায়গায় পানি পাওয়া যাবে না সেই জায়গায় মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। সকল আপনার আহলে বাইত গণ আপনার করলেন কি? সকল আপনার নবীর ঘরানারা এক পক্ষে আপনার রাজি হইয়া গেলেন, তায়াম্মুম করে নিয়েছেন, তায়াম্মুম করে আপনার নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছেন। এইদিকে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তাকবীরে
তাহরিমা বেঁধে নামাজের মধ্যে আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ও আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, এই দেখেন আপনার প্যারা বান্দা হযরত হুসাইন আপনার পানি আপনার কিনা পান না করার পরে আপনার নামাজ, আপনার জন্য নামাজ আপনার ভুলে যায় নাই। এই নামাজ আপনার চালু হয়ে গিয়েছে। নামাজ আপনার যখন সম্পূর্ণ হয়ে গেল, রাত আপনার অতিবাহিত হয়ে গেল, এবার আপনার 8ই মুহররমুল হারাম যখন চলে আসলো, এই 8ই মুহররমুল হারামের দিন ঠিক এই রকম করে আপনার তায়াম্মুম করে নামাজ আপনার পড়তে আরম্ভ করে দিয়েছেন। 8 মুহররম যখন আপনার পার হয়ে গেল, এবার 9ই মুহররমুল হারামের রাত যখন আপনার চলে আসলো, ওই সময় আপনার কিনা সকল আপনার ব্যক্তিদেরকে ডাক দেওয়া হলো, ও আমার নবীর ঘরানা, আপনারা একটি জায়গায় উপস্থিত হইয়া যান। এই জায়গাতে হযরত হুসাইন আপনার কিছু আলোচনা করবেন। সুবহানাল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করবেন। কি আলোচনা করবেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আলোচনা এমন করে করতে আরম্ভ করলেন। আলোচনা হবে তো কেমন করে? রাত্রের বেলায় আলোচনা হবে। রাত্রের বেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যে লাইট আপনার জ্বালানো ছিল, লাইটটাকে বন্ধ করে দিয়েছেন। লাইট যখন বন্ধ হয়ে গেল, এবার আপনার বলা হলো যে সমস্ত ব্যক্তিগণ এই জায়গায় আমার মহব্বতে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে বলি, যদি কাউরির কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা নিজ নিজ বাড়িতে যেতে পারেন। সুবহানাল্লাহ। ইমামের দয়া দেখেন কি বলছেন, নিজ নিজ বাড়িতে যেতে পারেন, কারণ ইয়াজিদ আমার দুশমন, ইয়াজিদ আমাকে ধ্বংস করতে চায়। আমাকে যদি পেয়ে যায় আপনাদেরকে কিছুই বলবে না। তো আপনার বলা হলো আপনাদেরকে কিছুই বলবে না। আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে যেই দিন সকলেই আপনার ছোটাছুটি করতে থাকবে, ওই দিন আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানু জানকে বলে আপনাদের শাফাআত অবশ্যই করব। আপনাদের জন্য জান্নাত হারাম হবে না। এই জায়গা থেকে যদি আপনারা চলেও যান, তবুও কিন্তু আপনাদের জন্য জান্নাত হালালই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার হুসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি, ও ফাতিমা জাননী। সুবহানাল্লাহ। তোমার হুসাইন বাঁচাতে দিন আজ কারবালায় হলো কুরবানি, ও ফাতিমা জাননী। ইমাম হুসাইন শহীদ হলেন ওই কারবালায় হলো কুরবানি, ও ফাতিমা জাননী। সুবহানাল্লাহ। বুঝি মুসলমান এইরকম অবস্থা যখন আপনার হইয়া গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বললেন, যে ব্যক্তি যেতে চায় সেই ব্যক্তি নিজ নিজ বাড়ি আপনার চলে যেতে পারে। আমি হুসাইন আপনাদেরকে কথা দিলাম, নবী মুস্তাফাকে বলে আপনাদের জন্য জান্নাত হালাল করে দেব। সুবহানাল্লাহ। এই কথা যখন ইমাম আপনার বলে দিলেন, সকল ব্যক্তি আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। সকল আপনার নবীর ঘরানা এক জায়গায়
বসে আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। সকল ব্যক্তি যখন কান্না করেন ইমামে হুসাইন আপনার বলতে আরম্ভ করলেন, এই জলদি করে এবার তোমরা লাইটটা আপনার জ্বালিয়ে দাও। যেই আপনার লাইট আপনার আলো জ্বালিয়ে দেওয়া হলো, দেখতে পাওয়া যায় সকল ব্যক্তিগণ কান্নায় ভেঙে পড়েছে। সকল ব্যক্তি যখন কান্নায় ভেঙে পড়ল, সকল ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কিসের জন্য যেতে চাও না? এই জায়গা থেকে বাড়ি কিসের জন্য যেতে চাও না? সকল আপনার নবীর ঘরানা বল আপনার বলতে আরম্ভ করলেন, ও হুসাইন, আপনাকে আমরা এতটা ভালোবাসি, আপনাকে আমরা এতটা মহব্বত করি গো ইয়া হুসাইন। আপনার মহব্বত যদি এই জায়গাতে আমাদের জান খানা আপনার কুরবান করে দিতে হয়, আমরা জান কুরবান করে দিব, তবু আপনার সাথ ছাড়তে পারব না। সুবহানাল্লাহ। আপনার মহব্বত আজকে আমরা অন্তর থেকে বার করতে পারবো না। আপনাকে যে আমরা বড্ড ভালোবাসি, আপনাকে যে আমরা বড্ড ভালোবাসি গো ইয়া হুসাইন। এই রকম কথা যখন হইয়া গেল, হযরতে ইমামে হুসাইন আপনার বলতে আরম্ভ করলেন, আগামী কাল আপনার 10ই মুহররমুল হারাম আপনার দিন চলে আসবে। এই দিনের কথাই তো আপনার কেনা হযরত আমার নানুজি আপনার বলে গিয়েছেন, এই 10ই মুহররমুল হারামের রাতটা এমন একটি রাত, এই রাত্রির বেলায় ঘুমানো আপনার যাবে না। জলদি করে যে আপনার যেই রকম আমল করতে পারবে সে সেই রকম আমল করতে আরম্ভ করে দাও। কেউ আপনার কুরআনুল কারীম তিলাওয়াত করতে আরম্ভ করে দিয়েছেন, কেউ আপনার তাসবিহ তাহলিল করতে আরম্ভ করে দিয়েছেন, কেউ আপনার কিনা এই রকম অবস্থা হইয়া গেল নামাজের মধ্যে আপনার দাঁড়িয়ে গিয়েছেন। এই রকম করে আপনার অবস্থা আপনার হইয়া গেল যে আপনার সকালবেলা হইয়া গিয়েছে, সঙ্গে সঙ্গে আপনার ইয়াজিদের দল আপনার ঘিরতে আরম্ভ করে দিয়েছে। ইয়াজিদের দল আপনার বলতে আরম্ভ করে দিয়েছে, এই যে আপনার হুসাইন ওই খিমার মধ্যে আপনার রয়েছে, কেমন করে হুসাইনকে আপনার ধ্বংস করা যায়, কেমন করে হুসাইনকে আপনার শেষ করা যায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন করে এই পৃথিবী থেকে বিদায় করা যায়, নাউযুবিল্লাহ, কেমন করে শেষ করা যায় এই পরিকল্পনা চলছে। দিনের বেলায় যখন আপনার রোদ যখন আপনার বেড়ে গিয়েছে, রোদ্দুর তাপ যখন আপনার বেড়ে গিয়েছে, খিমার মধ্যে সকল ব্যক্তি আপনার পানি পানি করে আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। ছোট একটা বাচ্চা যার নাম হচ্ছে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাকিনা আপনার কিনা পানির জন্য কান্না করেন, আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে আপনার বলছেন, চাচুজি একটু কি পানির ব্যবস্থা করা সম্ভব হবে না? একটু যদি পানি পেয়ে যেতাম আমাদের এই জ্বলন্ত দেহটা একটু শান্তি পেত। আহারে কি আপনার জুলুম করা হয়েছিল, এতটা আপনার জুলুম অত্যাচার করা হয়েছিল। এই জুলুম অত্যাচারের কথা যখন মনে পড়ে যায়, চোখ দিয়ে আপনার টস টস করে পানি পড়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাকিনা যখন আপনার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এই পানির জন্য আপনার আরজি করতে আরম্ভ করে দিয়েছেন, ওগো চাচা যান একটু পানির ব্যবস্থা করা সম্ভব হবে নাকি? হযরতে আব্বাস আপনার মনে মনে ভাবনা চিন্তা করেন, আরে এই
আপনার 5 থেকে 6 বছরের বাচ্চা, এই বাচ্চা যদি আপনার পানি পানি করে যদি আপনার কিনা কান্না করে, আমি আব্বাস এই জায়গায় বসে আপনার থাকতে পারবো না, এই জায়গায় আপনার শান্তি করে বসে থাকতে পারবো না। জলদি করে আপনার চলতে আরম্ভ করে দিলেন। নিজের আপনার কিনা হুসাইন ইমামে পাকের নিকটে আপনার উপস্থিত হইয়া গিয়েছেন। ইমামে হুসাইনকে আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন, ওগো হুজুর, ওগো হুজুর, একটিবার আপনি হুকুম দিয়ে দেন, আমি ওই আপনার কারবালার ময়দানে চলে যাব। আমার আপনার কিনা ভাতিজি সাকিনা আপনার কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। পানি যদি না পাওয়া যায় তাহলে আমি আব্বাস আপনার নিজেকে ক্ষমা আপনার করতে পারবো না, একটু পানির ব্যবস্থা করতে হবে, আপনি আমায় হুকুমখানা দিয়ে দিন। যেই আপনার বলা হলো সঙ্গে সঙ্গে আপনার কিনা হুকুম দিয়ে দেওয়া হলো, যাও আব্বাস, আপনাকে হুকুম দিয়ে দেওয়া হলো, ওই ফোরাত নদীর পানি আপনার নিয়ে আসতে হবে। এই আপনার কিনা ফোরাত নদীর নিকটে আপনার যেতে যাবে। সঙ্গে সঙ্গে ইয়াজিদের সেনাবাহিনীগণ আপনার বলতে আরম্ভ করলো, ওরে আপনার সেনাবাহিনীগণ জলদি করে ওই আব্বাসকে আপনার ধরতে হবে, কারণ যদি এক ফোঁটা পানি ওই আপনার হুসাইনের খেমারের মধ্যে চলে যায়, আল্লাহ পাকের কসম করে বলি, ওই আপনার শেরে খুদার ঘরানাগণ যদি এক গিলাস আপনার পানি পান করে নেই, সঙ্গে সঙ্গে আমাদের সকলকে ওই আপনার জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যে আপনার এই কথাটা আপনার বলা হলো, সকল আপনার ইয়াজিদের সৈন্যগণ আপনার কিনা আগাতে আরম্ভ করে দিয়েছে। যে আব্বাসকে আপনার রুখতে হবে, তাকে আপনার আটকাতে হবে। কেমন করে আটকাবে?